আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের হীরক জয়ন্তীতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য নয়, প্রতিষ্ঠা বার্ষিকীতে উৎসবের নগরীতে পরিণত হবে ঢাকা। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। এসকে শরীফের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। পরে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত উদযাপিত হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমরা আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ জানাবো। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে তিনি শপথ গ্রহণ করেছেন। এত কম সময়ের মধ্যে বড় কিছু আশা করার একটু সময় তো লাগে, কথাবার্তা বলতে হয়। তারপরে তাদের বৈঠক আছে, সে বৈঠক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলে আপনারা জানতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে আসে না বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এটা খুবই দুঃখজনক। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।